আমরা এখন এসেছি পবিত্র চম্পকহাটিতে, যার এখনকার নাম চাঁপাহাটি। বর্তমান বর্ধমানের এক পল্লী গ্রাম। এই চাঁপাহাটি ছিল অতীতের নবদ্বীপ মণ্ডলের পবিত্র চম্পকহাটি। এখানে চম্পক পুষ্প বিখ্যাত ছিল। তার হাট বসত এই চম্পকহাটিতে। জয়দেব কবি যখন রাজা বল্লাল সেন লক্ষণ সেনের সভাকবি ছিলেন, তখন জয়দেব কবির সহধর্মিনী পদ্মাবতী দেবী চাঁপা ফুলের দ্বারা গৌরহরির পূজা করতেন। এই চাঁপা ফুলের দ্বারা জয়দেব গোস্বামী গৌরহরির অর্চন করতেন বলে এই দ্বীপের নাম অর্চনাক্ষ। অর্চনাক্ষ ভক্তি ক্ষেত্র। আর এই চম্পক পুষ্প সব ঋতুতে ফুটত, তাই এর আরেক নাম ঋতুদ্বীপ। আপনারা দেখছেন অতীতের সেই পবিত্র চম্পকহাটি। চম্পকহাটি থেকে আমরা এখন এসেছি বিদ্যানগরে, পবিত্র বিদ্যানগর। আজ এই বিদ্যানগর বর্ধমান জেলার জনপদ, কিন্তু এই বিদ্যানগরও এক সময় ছিল নবদ্বীপ মণ্ডলের পবিত্র এক পল্লী। সার্বভৌম ভট্টাচার্যের পিতা বিদ্যা বাচস্পতির আলোয় এই বিদ্যানগর। এখানে গৌরহরির শ্রীবিগ্রহ বর্তমান, বিদ্যা বাচস্পতির সেবিত বিগ্রহ। এখানে গৌরহরি বিদ্যা অর্জন করেছিলেন। এখানে কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বিদ্যা শিক্ষা গ্রহণের পর যখন এখান থেকে চলে যান, তখন তার শিক্ষকের আবেদনে তিনি তার ব্যবহৃত একটি কলম দিয়ে গিয়েছিলেন। কাষ্ঠ নির্মিত সেই কলম প্রথিত আছে এই পবিত্র ভূমির মাটির নিচে, আর তার উপরে জন্ম নিয়েছে একাধিক গাছ। সেই প্রাচীন গাছ আজকে এখানকার মানুষের কথায় কলম গাছ। সেই পবিত্র ভূমি বিদ্যানগরে আপনারা রয়েছে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। এই স্থানের নাম সারঙ্গ মুরারির পাঠ। বৃক্ষতলে দেখুন, বৃক্ষতলে উপবিষ্ট হয়ে সারঙ্গ নাম করছেন। মহাপ্রভু প্রতিদিন বলেন, সারঙ্গ, তোর বয়স হয়ে গেল, বৃদ্ধকালে তোকে কে দেখবে, শিষ্য কর। প্রতিদিন বলতে থাকলে সারঙ্গ বললেন, আগামীকাল যাকে
প্রথম দর্শন করব তাকে শিষ্য করব। সারঙ্গ ভোর বেলাতে স্নান সেরে প্রভুকে প্রণাম জানাচ্ছেন। এমন সময় এক ভেলা এসে সারঙ্গর গায়ে স্পর্শ করল। তখন দেখলেন ভেলাতে মুরারি নামে এক মৃত বালক। সারঙ্গ গঙ্গা জল মুরারির গায়ে মহামন্ত্র করে ছিটিয়ে দেওয়া মাত্র মুরারি বেঁচে উঠল। এর থেকেই ওই স্থানের নাম হলো সারঙ্গ মুরারি পাঠ। আমরা আপনারা এখন সবাই রয়েছি সেই পবিত্র সারঙ্গ মুরারির পাঠে। Ram